ভুলে যাবার কারণগুলো কি কি? কজেস অফ ফরগেটিং। সময়ের ব্যবধানে দেখা যায় আমরা যা কিছু শিখি ঠিকভাবে না শিখলে সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বহুদিন কোনো পাঠ্য বিষয় চর্চা না থাকলে ভুলে যাবার সম্ভাবনা অনেক থাকে। পৃথিবীতে সব মানুষই দেখা যাচ্ছে সবসময় শিখছে, তার শিক্ষা মস্তিষ্কে ছাপ ফেলে চলেছে। বহু পূর্বে যা ঘটেছে তা ক্রমশ আবছা হয়ে যায়। তাই ভুলে যাবার কারণগুলো আমি পরপর এবারে বলবো। কেননা আমরা যখন যেটা শিখি তখন সেটা যদি সঠিকভাবে না শিখি, সঠিক পদ্ধতিতে না শিখি, দীর্ঘদিন ধরে চর্চা না করি, তাহলে দেখা যায় যে সেই সকল জিনিসগুলো আমরা ভুলে যাই। তাই ভুলে যাবার যে যে কারণগুলো রয়েছে সেগুলো আমি এক একটা করে উল্লেখ করব। নাম্বার 1, ঘুমের সময় ভুলে যাবার হার খুব মন্থর। ঘুমানোর আগে আমরা যদি কোনো কিছু শিখে ঘুমিয়ে পড়ি, পরের দিন সকালে সেটা ভালোভাবে মনে পড়বে। যখন ইচ্ছা আমরা শিখলাম সেই শেখাটা কিন্তু সঠিক হয় না। তাই বলা হচ্ছে, মনোবিজ্ঞানীরা বলছে যে ঘুমের সময় আমাদের ভুলে যাবার হার খুব মন্থর থাকে। তাই ঘুমানোর আগে আমরা যদি কোনো কিছু শিখে ঘুমিয়ে পড়ি, দেখা যায় যে পরের দিন সকালে সেটা খুব ভালোভাবে মনে পড়বে। নাম্বার 2, নতুনত্বের প্রভাব, রিসেন্সি এফেক্ট। প্রথম কোনো জিনিস শিখলে ভুলে যাবার পরিমাণ বেশি থাকে, একে বলে রিসেন্সি এফেক্ট। যেমন আমি একটা গান শুনলাম এবং সঙ্গে সঙ্গে যদি সেটা কেউ গাইতে বলে, তাহলে সেটা আমি পারবো না। অনেক দিন শুনে যদি অনুসরণ এবং প্র্যাকটিস করা যায়, তবেই গানটা মনে থাকবে এবং গানটা গাইতে পারা যাবে। মনোবিজ্ঞানীরা বলছেন, কোনো কিছু আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করলে সেই উত্তেজনা উদ্দীপক অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় না। তাই গান থেমে যাবার পরও কিছুক্ষণ সুরটা মস্তিষ্কে থাকে। শিক্ষার ক্ষেত্রেও সেই রকম, অধীত বিষয়টা শেখার পরও কিছুক্ষণ মস্তিষ্কে উত্তেজিত রাখে। তাই শেখার সঙ্গে সঙ্গে না ভুলে আমরা একটু পরে ভুলে যাই। এই রিসেন্সি এফেক্ট থেকে বুঝতে পারা যায় প্রথমে কেন আমরা অধীত বিষয়ে প্রায় সবটা ভুলে যাই। নাম্বার 3, বিরোধ, ইন্টারফারেন্স। শেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে স্মৃতিচিহ্ন গভীর হয় না, শেখার পরেও সময়ের দরকার হয়। তাই একটা বিষয় শিখলে স্মৃতিচিহ্নের অস্পষ্টতার জন্য প্রথমটা আমরা ভুলে যাই। যে বিষয়টা যখন আমরা শিখব, ভালোভাবে শিখে সময় গ্যাপ দিয়ে পরে অন্য একটা বিষয় শিখব। একটার মধ্যে আরও একটা বিষয় শিখলে ভুলে যাবার সম্ভাবনা থাকে। একটা বই পড়ে আমি যদি একটা হয়তো ফিলোসফি পড়লাম, তারপরেই সাইকোলজি পড়লাম, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভুলে যাব। কিন্তু আমি যদি কিছুটা গ্যাপ দিয়ে যেটা শিখেছি সেইটা অনেকক্ষণ ধরে আমরা যদি সেটা যদি চিন্তা করি, মেমোরির মধ্যে আমরা যদি সেইটা যদি বারে বারে চিন্তা করতে থাকি, ভালোভাবে ঠিকভাবে শিখে গ্যাপ দিয়ে যদি আরেকটা শিখি, তাহলে কিন্তু সেটা ভালো হয়। আর যদি আমি একটা শিখে আবার যদি আরেকটা শিখতে যাই, তখন দেখা যায় যে সেই জিনিসটা অস্পষ্ট হয়ে যায়। নাম্বার 4, পুনরুদ্রেকের গতি, স্পিড অফ রিকল। যে বিষয়টা সম্প্রতি আয়ত্ত করেছি সেটা তাড়াতাড়ি মনে আসে, কিন্তু যে বিষয়টা অনেক আগে শিখেছিলাম তা মনে পড়তে দেরি হয়। তার একটাই কারণ হলো, সেটা আমরা সবসময় ভ্রমন্থন করি না, আমরা সবসময় সেটা চিন্তা করি না। তাই অনেক আগে যেটা শিখেছি সেটা কিন্তু ভুলে যাবার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 5, স্মৃতিচিহ্ন গঠনে আঘাতের প্রভাব পরীক্ষা করে দেখা গেছে যে কোনো ব্যক্তিকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করার পর পুনরায় জ্ঞান ফিরে পেলে দেখা যাচ্ছে সে ব্যক্তি আঘাত পাবার জন্য সেই ঘটনাটা ভুলে গেছে। নাম্বার 6, উত্তেজনার প্রভাব, ওয়ার্মিং আপ এফেক্ট। কোনো খেলোয়াড় খেলার পূর্বে ব্যায়াম করে শরীরের শক্তি সঞ্চয়ের জন্য তাকে কিন্তু সেইভাবে তৈরি করে, একে বলে উত্তেজিত অবস্থা। এই রকম উত্তেজনার সময় কোনো কিছু শিখলে সহজে সে ভুলে যায়, তার কারণ যেহেতু সেই খেলার জন্য সে প্রিপারেশান নিচ্ছে, তাই সেই প্রিপারেশানের মধ্যে যদি কোনো কিছু শিখতে যায় সে তখন সব কিছু ভুলে যায়। বিশ্রামের সময় মস্তিষ্কের এই উত্তেজিত অবস্থা থাকে না, ফলে কোনো কিছু বিদ্যা মস্তিষ্কে সহজে স্থিতি লাভ করে। তাই মনোবিজ্ঞানীরা বলেন যে আমরা যখন কোনো কিছু শিখতে যাব, আমাদের কিন্তু তার জন্য মেন্টাল প্রিপারেশন দরকার এবং বিশ্রাম দরকার। তাহলে কিন্তু আমরা কোনো কিছু যখন শিখতে যাব, সেই জিনিসটা আমরা কিন্তু বহুদিন যাবত এবং খুব সহজে শিখে যাব। নাম্বার 7, ওষুধের ক্রিয়া। অতিরিক্ত নেশা আমাদের মস্তিষ্কের
কোষগুলোকে দুর্বল করে দেয়, ফলে স্মৃতিচিহ্ন বিলুপ্ত হয়। বিশেষ করে নতুন শেখা বিষয় অতিরিক্ত মাদকদ্রব্য ব্যবহার করলে দেখা যায় মস্তিষ্কে স্থায়ী চিহ্ন রাখতে পারে না, ফলে আমরা ভুলে যাই। নাম্বার 8, পশ্চাৎমুখী প্রতিরোধ, রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিটেশন। সদ্য শেখা নতুন একটা বিষয় মস্তিষ্কে স্থায়ী হবার পূর্বেই অপর একটা নতুন বিষয় শিখলে প্রথমে শেখা বিষয়টা আমরা সহজে ভুলে যাই। একে বলা হয় পশ্চাৎমুখী প্রতিরোধ। নাম্বার 9, ভালো করে না শিখলে বিষয়টা আমরা সহজেই ভুলে যাই। নাম্বার 10, যে সব বিষয় শিখতে দেরি হয় সেই সব বিষয় ভুলতে দেরি হয় না, আবার সহজে শেখা বিষয় সহজে ভুলি না। নাম্বার 11, ফ্রয়েড বলেছেন ভুলে যাওয়া মানুষের ইচ্ছাকৃত। অনেক সময় অবাঞ্ছিত অভিজ্ঞতা আমরা ভুলে যেতে চাই। আমাদের জীবনের লজ্জা, অপমানবোধ, বেদনাবোধ প্রভৃতিকে আমরা মনে রাখতে চাই না। এটা ভুলে যাওয়ার কারণ হলো অবদমন। চেষ্টা করে এই সব স্মৃতিকে অচেতন মনে ঠেলে দিই বলে এগুলো আমরা ভুলে যাই। নাম্বার 12, অবসাদ বা ক্লান্ত অবস্থায় আমরা যা কিছু শিখি তা ভুলে যাই। নাম্বার 13, চর্চার অভাব, ডিসইউজ। বেশি দিন বা বেশি সময় চর্চা না করলে অধীত বিদ্যা আমরা ভুলে যাই। এটা আমরা সবসময় দেখি, লজিক কিংবা ম্যাথ কিংবা যে কোনো কিছু আমরা যদি দীর্ঘদিন ধরে যদি চর্চা না করি তাহলে কিন্তু দেখা যায় যে সেটা আমরা ভুলে যাই। নাম্বার 14, আবেগজনিত বিরোধ। আবেগের সময় আমরা ভালো করে শেখা বিষয় পরে আমরা মনে রাখতে পারি না। তাই আবেগের সময় বলা হয় যে কোনো ইমোশন যখন কাজ করে তখন কোনো কিছু না শেখাই ভালো। অনুশীলনের অভাব, ডিকে থিওরি। আমাদের মস্তিষ্ক কোনো তথ্য পাওয়ার পর যদি তা না ঝালিয়ে নেওয়া হয় তবে সময়ের সাথে সাথে সেগুলোর স্মৃতি ঝাপসা হয়ে যায়। একে বলা হয় মেমোরি ট্রেস মুছে যাওয়া। তারপরে স্মৃতির সংঘাত, ইন্টারফারেন্স থিওরি। নতুন কোনো তথ্য শিখলে তা পুরনো তথ্যের সাথে গুলে যায়, আবার পুরনো কোনো অভ্যাসের কারণে নতুন কিছু মনে রাখতে সমস্যা হয়। তারপরে পুনরুদ্ধারের ব্যর্থতা, রিট্রিভাল ফেলিওর। তথ্যটা মস্তিষ্কে থাকে কিন্তু সঠিক ক্লু বা সংকেতের অভাবে আমরা তা সঙ্গে সঙ্গে মনে করতে পারি না। আবার মনোযোগের অভাব, এর যেটা আমি আগেও বলেছি যে মনোযোগের অভাব থেকে দেখা যায় যে এনকোডিং ফেলিওর। অনেক সময় আমরা মন দিয়ে শুনি না বা দেখি না, তথ্যটা যদি মস্তিষ্কে সঠিকভাবে সেভ বা এনকোড না হয় তবে তা দেখা যায় যে সেটা মনে রাখা সম্ভব হচ্ছে না। আর এইবারে শেষে যেটা উপসংহারে যেটা বলতে হয় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রেষণা বা অবদমন, মোটিভেটেড ফরগেটিং। মানুষ অনেক সময় অপ্রীতিকর বা যন্ত্রণাদায়ক স্মৃতি সচেতনভাবে বা অবচেতনভাবে ভুলে যেতে চায়। ফ্রয়েডের মতে মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য এই সব স্মৃতি লুকিয়ে ফেলে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।